নমস্কার। এখন দেখছেন জ্যোতির রান্নাঘর। জ্যোতির রান্নাঘর, জ্যোতির মা আজ আপনাদের জন্য দেখুন এটা নিয়ে এসছে আম। এখানে আমার 3টে আম আছে। আমার আমগুলো খুব বেশি টক নয়। আর এখানে আমার 600 গ্রাম গুড় আছে। আমি টক ঝাল মিষ্টি আচার তৈরি করব। আমি আমগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবার ছুলে কেটে নিয়ে এসে আপনাদের দেখাবো। দেখুন আমগুলো আমি সব কেটে নিয়েছি। আপনারা চাইলে লম্বা লম্বা করেও কাটতে পারেন। আমি কেটে আবার ধুয়ে রেখে নিয়েছি, কেন আমার এত কষ থাকে খুব। চলুন এবার গ্যাসে ফিরে যাই। এর জন্য কিছু মশলা বানাতে হবে, সেই মশলাটা দেখাবো। গ্যাসে ফিরে চলুন। ফিরে এলাম গ্যাসে। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস জেলে। আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ধনে। ধনেটা একটু মিষ্টি সুগন্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। এর মধ্যে আরও উপকরণ দেবো, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমি একটু নেড়ে চেড়ে নেবো, একটু ভাজা ভাজা করে। আমি দিয়ে দেবো 4টে শুকনো লঙ্কা। যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই ঝাল অনুযায়ী দেবেন। আমি 4টে দিয়েছি। এই পর্যায়ে দিয়ে দেবো আমি 5 ফোড়ন, কারণ ধনেটা একটু ভাজতে সময় লাগে। 5 ফোড়নটা নাহলে পুড়ে যাবে, সেই জন্য একটু পরে দিলাম। এটা আমি একটু মিষ্টি সুগন্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি এটা নাবিয়ে নেব, নাবিয়ে শিলপাটায় গুঁড়ো করে নেব। গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি গুড়ের ডালাগুলো দিয়ে দেবো। একে একে সব গুড়ের ডালাগুলো দিয়ে দেবো। গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি খুব ভালো করে এগুলো গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। গলে যাচ্ছে, তারপর ফিরে আসছি, তারপর আপনাদের বলবো কি করতে চলেছি। দেখুন গ্যাসটা আমি নিভিয়ে দিয়েছি। আমি এবার ছাঁকনির সাহায্যে ছেঁকে ফিরে আসছি, কেন এর মধ্যে অনেক নোংরা টোংরা থাকে, তো ওই জন্য আমি একটু ছেঁকে নেব। ছেঁকে ফিরে আসছি। দেখুন আমি ছেঁকে নিলাম, এই ময়লাগুলো ছাঁকনিতে বেরিয়েছে। আমি ফিরে আসছি গ্যাসে। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে এই চামচটার 3 চামচ আমি সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়েছে, দিয়ে দেবো 5 ফোড়ন। মিষ্টি সুগন্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই পর্যায়ে একে একে আমগুলো সব আমি দিয়ে দেবো। আমগুলো সব দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। সকলের কাছে অনুরোধ রইল লাইক দিয়ে ফুল ভিডিওটি দেখবেন। আমি দিয়ে দেবো 1 চামচ নুন। স্বাদ অনুসারে নুন দেবেন। সকলের স্বাদ তো সমান থাকে না, আমার এই আমটার মধ্যে 1 চামচ নুন লেগেছে। এখানে এতে আমি হলুদ নিয়েছি 1 চামচ, ছোটো চামচের কাশ্মীরি লঙ্কা আর 1/2 চামচ হলুদ আমি দিয়ে দেবো এর মধ্যে। কাশ্মীরি লঙ্কাটা হলুদটা দিয়েছি একটু কালার হওয়ার জন্য। এবার খুব ভালো করে মিশিয়ে নেব, কিছুক্ষণ খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন আমি গুড়টা যে ছেঁকে রেখেছিলাম সেই গুড়টা সম্পূর্ণ এর মধ্যে দিয়ে দেবো। গুড়টা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। অপেক্ষা করব আমটা সেদ্ধ হওয়া পর্যন্ত। সেদ্ধ হয়ে গেলে ফিরে আসছি। দেখুন এই পর্যায়ে আমি দিয়ে দেবো 2 চামচ ভিনিগার। আপনারা 1 বছর রাখতে পারবেন, নষ্ট হবে না। আমি যেই প্রসেসে করেছি এই প্রসেসে করে দেখুন, 1 বছর রাখতে পারবেন। সকলের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দেবেন। আমার একটু হয়ে এসছে, আর একটু হলেই হয়ে যাবে। আমার এই টক মিষ্টি ঝাল আচারটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমি একটু বাদে ফিরে আসছি। যেমন গ্যাসটা আমি বন্ধ করে দেবো, দিয়ে আমি এই ভাজা মশলাটি সব ছড়িয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই যে একটু দেখছেন পাতলা পাতলা আছে, এটা ঠান্ডা হলে মিশে যাবে। আপনারা চাইলে খোসা ছাড়াতেও পারেন, নাও ছাড়াতে পারেন। আমি ছাড়িয়ে নিয়েছি, আপনারা নাও ছাড়াতে পারেন। আমি এটা ঠান্ডা করে ফিরে আসছি। আমি এটা নাবিয়ে এবার জারে রাখবো। আর এটা কাঁচের বয়মে রাখতে হবে, তবেই গিয়ে 1 বছর ভালো থাকবে। কাঁচের বয়মে না রাখলে ভালো থাকবে না। দেখুন কত সুন্দর হয়েছে আচারটা। আমি কাঁচের জারে রেখেছি, আর কত সুন্দর লাগছে দেখতে। দেখুন আপনারা করে খান, আশা করি ভালো লাগবে। খুব সহজ পদ্ধতিতে দেখিয়েছি, সবাই করতে পারবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। ধন্যবাদ।